এটা জনগণ থেকে কেড়ে নিয়ে কিছু লুটেরাদের হাতে তুলে দিয়েছে অর্থনীতিকে। এই লুটেরারা ব্যাংক লুট করেছে, শেয়ার বাজার লুট করেছে, বিদেশে অর্থ পাচার করেছে, বাংলাদেশের যত মেগা প্রজেক্ট সেগুলো লুণ্ঠন করেছে। তার ফলে আজকে আমরা এখানে যেখানে দাঁড়িয়েছি, এটা তো সেই মুক্ত বাজার অর্থনীতি থেকে, যে অর্থনীতির গণতন্ত্রায়ন থেকে, অর্থনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ করার যেটা প্রতিষ্ঠিত করেছিলেন জিয়া রহমান সাহেব, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা অব্যাহত রেখেছিলেন, সেখান থেকে জনগণকে সরিয়ে দিয়ে তারা কিছু লোক অর্থনীতিকে কুক্ষিগত করেছে, সাথে সাথে রাজনীতিকেও কুক্ষিগত করেছে। কারণ অর্থনৈতিক শক্তি যার কাছে, রাজনৈতিক শক্তি তার কাছে। এই জন্য জিয়া রহমান সাহেব অর্থনীতিকে গণতন্ত্রায়নের কথা বলেছে। খালি রাজনীতিতে গণতন্ত্রায়ন আনলে মানুষের মুক্তি হবে না, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ অর্থনীতিতে অংশগ্রহণের জন্য আপনি সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে নীতিমালার মাধ্যমে। সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে বাংলাদেশের মানুষের কাছে, অর্থায়নের প্রয়োজন হলে অর্থায়নের মাধ্যমে। সেই সুযোগ সৃষ্টি করতে হবে বাংলাদেশের যে ব্যুরোক্রেসি, সরকারি কর্মকর্তাদের দৌরাত্বে বাংলাদেশের ব্যবসায়ীরা যে কষ্টের সম্মুখীন হয়, সেখান থেকে বের করে নিয়ে আসা। আমি আপনাদেরকে একটা কথা বলতে এসেছি এখানে, আমরা এগুলোর ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে আমাদের অর্থনৈতিক সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি। আবার সেই জায়গায় ফিরে যাব, প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, অর্থাৎ ব্যবসায়ীদের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন। আগামী দিন অর্থনীতিতে চালু করে কে, অর্থনীতি চালায় কে, এটা তো বুঝতে হবে আগে। অর্থনীতির চালিকার শক্তি হচ্ছে ব্যবসায়ীরা। আমরা সেই জায়গায় যাওয়ার জন্য যত ধরনের আইন কানুন পরিবর্তন করতে হবে, আমি জোর দিয়ে বলছি আপনাদেরকে, সবগুলো আইন পরিবর্তন করা হবে আগামী দিনে। আপনাদের যাতে সরকারি কর্মকর্তাদের এই দরজা থেকে সেই দরজা, এক দরজা থেকে দরদারি করতে হবে না।